আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী। আমরা দুনিয়ার মোহে পড়ে প্রায়ই ভুলে যাই যে আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর সেই শেষ মুহূর্তটি কেমন হয়? মৃত্যুর 3 দিন আগে আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে এসে কি বলেন? আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ সত্য ঘটনাগুলো জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। হাদিস অনুযায়ী মানুষের মৃত্যুর 3 দিন আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দিনে 3 বার সকাল, দুপুর ও রাতে তার কাছে আসেন। তিনি ওই ব্যক্তিকে সাবধান করে দিয়ে বলেন, হে বনি আদম, তোমার আর মাত্র 3 দিন বাকি, এখন সময় আছে, তওবা করে নাও। এই সময়ে মানুষ স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তার মনে দুনিয়ার মায়া বেশি কাজ করে এবং সে তার চারপাশের সম্পদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভাইয়েরা আমার, আমরা সারা জীবন কষ্ট করে গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনার মৃত্যুর পর এই বাড়ির মালিকানা থাকবে অন্যের হাতে? আপনার ব্যবসার চাবি থাকবে অন্য কারো কাছে? কিন্তু আপনার সাথে কি যাবে? আপনার সাথে যাবে আপনার ঈমান আর আমল। এক টুকরো সাদা কাফন ছাড়া আমরা কিছুই নিয়ে কবরে যেতে পারবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামের আচরণ। মুমিন ব্যক্তিদের জন্য জান কবজ করার সময় তিনি জান্নাতের সুগন্ধি ও সাদা রুমাল নিয়ে আসেন, যা তাদের জন্য অত্যন্ত প্রশান্তিদায়ক হয়। অন্যদিকে যারা সারা জীবন নাফরমানি করেছে, নামাজ পড়েনি, তাদের জন্য আজরাইল আলাইহিস সালামের আগমন অত্যন্ত ভয়াবহ এবং কষ্টদায়ক। আপনারা জানেন, সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত মালাকুল মউতকে ভয় পেয়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেখানেই যে লুকিয়েছিল সেইখানেই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছিলেন। এর থেকে প্রমাণিত হয় যে মৃত্যুর নির্ধারিত সময় এবং স্থান থেকে কারো বাঁচার কোনো সুযোগ নেই। পরিশেষে এটাই বলবো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন, এতে দুনিয়ার পাপ কাজগুলো করতে ভয় লাগে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং আল্লাহর হুকুম মেনে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করে